নমস্কার বন্ধুরা, পিপির রান্নাঘরে আমি পিঙ্কি তোমাদের সবাইকে জানাই নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মুচমুচে বাদাম পকোড়ার রেসিপি। আওয়াজ শুনে বুঝতে পারছো যে এটা বাদাম পকোড়াটা কতটা কুড়কুড়ে হয়েছে, আর হাতে দিলে কিন্তু টুকরা টুকরা হয়ে যাচ্ছে, একদম কিন্তু দোকানের মতন হয়ে যাবে এই বাদাম পকোড়াটা। অনুরোধ রইল ভিডিও শেষ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই থাকবে। এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এক বাটি, আর তোমরা ধরে রাখতে পারো 1 কাপের মতন বেসনটাকে খুব ভালো করে অবশ্যই চালিয়ে নিতে হবে। আমি বেসনটাকে চালিয়ে নিচ্ছি যাতে বেসনে কোনো ঢেলা বা দলা না থাকে। বেসনটাকে চালার পর এখানে দিয়ে দেবো 1/2 চামচের মতন বিট নুন। এটা বিট নুন দেওয়ার জন্য এটা স্বাদে দ্বিগুণ হয়ে যাবে। এখানে দিচ্ছি লঙ্কার গুঁড়া, 1/2 চামচ দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়া, আর 1 চামচ নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া। আর কালার আনার জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য মতন হলুদ গুঁড়া, আর দিয়ে দেবো এখানে একটা পাতিলেবু। এই পুরো পাতিলেবুটাকে আমি রস করে নিয়েছি। এখন পাতিলেবুর রসটা ঢালে দেবো। এইবার এই যে সব উপকরণগুলো এগুলো খুব ভালো করে আমি মেশাই নেব। প্রথমে খুব ভালো করে মেশানো হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে একটা আমি ঘন পুরো একটা ব্যাটার তৈরি করে নেবো। তোমরা প্রথমে কিন্তু অনেকটা পানি দিয়ে দিও না, তাহলে কিন্তু তোমাদের ব্যাটারটা বুঝতে অসুবিধা হবে। তাই জন্য অল্প অল্প 3-4 বার পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেবে। দেখতে পাচ্ছি এটা কতটা ঘন হয়েছে, এরকম ঘন কিন্তু তোমরা ব্যাটারটা বানাই নেবে। ব্যাটারটা বানা হয়ে গেলে এখানে আমি নিয়ে নিচ্ছি বাদাম, আর এখানে আমি নিয়ে নিয়েছি মোটামুটি 300 গ্রামের মতন বাদাম। আর বাদামটা তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যে এটা কেন দুটো রঙ আছে। আর আসল হচ্ছে যে সাদা যে বাদামটা দেখতে পাচ্ছ এটা একদম পুরো ক্ষেত থেকে এসছে। এটা আমার বড় ননদ আমাকে দিয়ে পাঠাইছিল, আর কিছুগুলো বাদাম কম হয়ে গেছিলো, ওই জন্য আমি মোটামুটি এখানে 50 গ্রামের মতন বাদাম দোকান থেকে কিনে আনিছি। আর দোকান থেকে কিনে আনা বাদামগুলো কিন্তু লাল, যেগুলো কালার দিয়ে থাকে ওই জন্য একটু লাল দেখতে পাচ্ছ। আর এটা একদম সাদা বাদামটা পুরো ক্ষেতের থেকে এসছে, ওই জন্যে কিন্তু কোনো কালার দেওয়া নেই, ওই জন্যে এখানে সাদা দেখাচ্ছে। বাদামের যে পোকা খাওকা বা পচাগুলো ছিল সেগুলো ভালো করে বাছিয়ে ফেলে দিয়েছি, পাথর টাথরও বাছিয়ে ফেলে দিয়েছি। এবার খুব ভালো করে আমি বাদামটাকে ধুয়ে নেবো। বাদামটা ধুয়ে নেওয়ার কারণ হচ্ছে বাদামে অনেক সময় কিন্তু ধুলাবালি থাকে, আর যেহেতু সাদা বাদামটা একদম পুরো ক্ষেতের থেকে আসছে ওই জন্য কিন্তু আমি বাদামটাকে একবার ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে ছাঁকে নিয়ে আর ব্যাটারে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ব্যাটারের সাথে বাদামটাকে কিন্তু মেশাই নেব। ভালো করে কিন্তু তোমরা মেশাবে যাতে বাদামের সাথে কিন্তু ব্যাটারটা খুব ভালো করে মিশে যায়। এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি। এইখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন বিট নুন, আর দিয়ে দেবো সামান্য গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি চাট মশলা, সাথে দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়া। খুব ভালো করে এগুলোকে লাড়ি চাড়ি মেশাই নেবো। আর এই মশলাটা কিন্তু খুবই টেস্টি, একদম মুখে পানি আসার মতন। আমার এখানে মাখতে কিন্তু পানি চলে এসছে। এইটাতে কিন্তু বাদাম পকোড়াটা আমাদের আরও টেস্টি বানাই দেবে। খুব ভালো করে এগুলো মেশাই নিয়েছি। এদিকে দেখতে পাচ্ছ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন হালকা মিডিয়াম গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো বাদামগুলো। একটা করে এখানে বাদাম তোমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবে। আর এই সময় গ্যাসের আঁচটা একদম লোতে রেখে দিয়েছি। আর দিতে হয়তো তোমাদের অসুবিধা হতে পারে, একটা করে যদি না দিতে পারো তাহলে হয়তো একসাথে কিছুগুলো দেওয়া হয়ে গেল। তখন কিন্তু তোমরা অবশ্যই এই যে খুন্তির পেছন দিকটা দিয়ে একটু করে এরকম করে ভাঙিয়ে দিবে। প্রথমে কিন্তু কাঁচা অবস্থায় ভাঙিয়ে দিবে, নাহলে কিন্তু যখন বেশি ভাজা হয়ে যাবে তখন কিন্তু তোমাদের ভাজতে অসুবিধা হবে, কারণ এটা খুবই মুচমুচে হবে। এই জন্যে দেখতে পাচ্ছ আমি 5 মিনিটের মতন সময় নিয়ে উলট পালট করে লাল করে ভাজিয়ে নিয়েছি। আওয়াজটা শুনে বুঝতে পারছো যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। এরকমভাবে আমি বাকি বাদামগুলো ভাজি নেবো। আর এই বাদামটা তোমরা 1 মাস 2 মাস থেকে 6 মাস পর্যন্ত কিন্তু তোমরা সংরক্ষণ করে রাখতে পারো।
যে কোনো সময় ছোট বাচ্চা বা চায়ের সাথে বা বিকেলে যে কোনো টাইমে কিন্তু তোমরা এই বাদাম পকোড়াগুলো খেতে পারো। এটা খেতেও কিন্তু খুব খুব টেস্ট। দেখতে পাচ্ছ এরকমভাবে কিন্তু তোমরা অবশ্যই বাদাম পকোড়াটা একদম সেমভাবে বানাবে। আর সময় নিয়ে অবশ্যই 4-5 মিনিট সময় নিয়ে ভাজবে। আর ভাজলে কিন্তু বাদামটা ভেতর থেকে ভাজা হয়ে যাবে, আর উপরের যে কোটিংটা আছে সেটাও কিন্তু খুব খুব ক্রিস্পি হয়ে যাবে। আর গ্যাসের আঁচটা অবশ্যই কিন্তু লোতে রেখে ভাজবে। আর যখন বাদামগুলো দিবে তখন কিন্তু তেলটা যাতে বেশি না গরম থাকে, তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। আওয়াজ শুনে বুঝতে পারছি যে কতটা ক্রিস্পি হয়েছে। এখন আমি একটা অন্য বাটিতে এই পকোড়াগুলো নিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দেবো বাদাম পকোড়ার যে আমাদের মশলাটা রয়েছে, সিক্রেট মশলা। এই সিক্রেট মশলাটা দিয়ে দেবো যাতে আমাদের বাদাম পকোড়াটা আরও টেস্টি এবং খুবই লোভনীয় হয়ে যায়। খুব ভালো করে লাড়ি চাড়িয়ে মেশা নিয়েছি। আর এখনই কিন্তু আমার মুখ দিয়ে পানি চলে এসেছে, আর খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোয়েছে। অনুরোধ রইল এইরকমভাবে বাড়িতে অবশ্যই একবার বানাবে, আর আমাকে কমেন্ট করে জানাবে যে কীরকম হয়েছিল। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে। লাইক করতে কিন্তু একদমই ভুলো না, তোমাদের একটা লাইক আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে কিন্তু উৎসাহ জাগায়। আমার যদি চ্যানেলের নতুন বন্ধু